الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহ আহা জবান খুলে যে যেখানে আসি আওয়াজ তুলে পড়ুন একটা জবান বন্ধ থাকবে না সাইয়্যিদিনা মাওলানা বাড়ি বাড়ি করর মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবার মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার যারা শোয়া আছে উঠাই দেন যারা শোয়া আছে উঠাই দেন সারাদিন ঘুমাইছে উঠাই দেন এই পাশে উঠাই দেন উঠানে বেশি উঠাই দেন এ সাইডে সব উঠাই দেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجما حسنت جميع خصاله صلوا عليه إنك ولدت مبرا من كل عيب كأنك خلقت كما تشاء
وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنَ أَشْهَدَ بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কালিমাতুশ শুকুর সে আল্লাহর শাহনশাহী দরবারে যিনি আমাদেরকে সারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে বিশ্ব জামাতে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ আমাদেরকে একত্রিত করলেন। আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে নসিব করলেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এসে খুশি না বেজার? একটু মেহেরবানি করে দরবার শরীফে এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ, 25 থেকে 30 লক্ষ মানুষ দরবার এখন উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন একটু মেহেরবানি করে হাত উঁচা করে বলবেন আপনারা এসে খুশি না বেজার? আমাদেরকে কে এনেছে? কে একত্রিত করেছে? আমরা হাসরের মাঠে আমাদেরকে আবার একত্রিত কে করবেন? আমরা আজকে যেইভাবে উপস্থিত হয়েছি হাসরের মাঠেও আমরা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কথা ঠিক কিনা? একসাথে একটু তাকবীর হবে, নারে তাকবীর। হয় না, আওয়াজটা তো আরেকটু বুলন্দ হওয়ার দরকার। শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির সেই দিনের আওয়াজে গোরগোবিন্দ পালায়ন করেছিল, খাজা বাবা আজমিরের আওয়াজে রাজা পৃথ্বীরাজের ধস এসেছিল, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দের আওয়াজে সম্রাট আকবর এবং জাহাঙ্গীর পদানত হয়েছিল, আউলিয়া ক্রামের বুলন্দ আওয়াজে এ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়েছে, কালিমাতুত তাওহীদের রিসালাতের পতাকা উত্তোলিত হয়েছে। অতএব মুসলমানের আওয়াজ দুর্বল হবে না, আশিকদের আওয়াজ দুর্বল হবে না, আশিকদের আওয়াজ খুব বুলন্দ হবে। একসাথে যে যেখানে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমরা ঈমানি জজবা নিয়ে তাকবীর দিব, নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে তরিকত বিশ্বলি খাজাওয়া ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ দাদা হুজুর এনায়েতপুরি সত্য তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আপনারা খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? কেন লাগে? লাগার কোনো দলিল আছে? লাগে তো লাগে, ভালো তো ভালোই লাগে। আল্লাহর ওলিদের দরবারে এমনিই ভালো লাগে, না খেয়ে থাকলেও ভালো লাগে, ঘুম না হলেও ভালো লাগে, কারণ এটা প্রেমের জায়গা, কথা ঠিক কিনা? এটার কোনো দলিল আছে? দলিল নাই। মহাব্বতের কোনো দলিল নাই। মহাব্বত তো মহাব্বত হৃদয়ে আসে, যার অন্তরে দিয়ে দেয়। হাজার ফতোয়ার বিরুদ্ধেও তারা পাখির মতো উড়ে উড়ে চলে আসে, কথা ঠিক কিনা? বাংলাদেশে এই দরবারের বিরুদ্ধে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চারণ করেছেন। বুঝে করুক আর না বুঝে করুক, মহাব্বতে করুক আর বেমহাব্বতে করুক, তারাও আমাদের ভাই, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে মন্দ বলবো না, তাদের জন্য আমরা দোয়া করি, কথা ঠিক আছে না? তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা দোয়া করি যে তারাও যেন আমাদের এখানে আসেন এবং দেখেন। আর আমরা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত এবং আউলিয়া কেরামের মহাব্বত দিয়ে আমাদের দিল যেন ভরে দেয়, কথা ঠিক আছে না? তো অনেকেই বিরোধিতা করেন, তো বিরোধিতা করে কি মানুষ ঠেকাইতে পারছে?
এই মানুষ কি আমরা জোর করে আনছি? আপনাকে জোর করে আনা হয়েছে? চলে গেলে জোর করে ধরে রাখা হবে? তো কেন আসলেন? মহাব্বতে, আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য, আউলিয়া কেরামের মহাব্বতে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলে না আমি। এই মহাব্বত কি আজকের না আরো বহু আগে থেকে? বহু আগে থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ এই মহাব্বতটাকে 100 ভাগে ভাগ করলে, একটা মহাব্বত আল্লাহ তাম সৃষ্টির মধ্যে বন্টন করলে, বাদ বাকি 99টা মহাব্বত আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। একসাথে বলেন, আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম কি? আর একটা নাম আছে রহিম। কি নাম? দয়ালু, দয়াময়। জোরে বলেন দয়ালু, দয়ালু, দয়াময়। জোরে বলেন দয়ালু। কার নাম? কেন? আমরা অনেক অপরাধ করি, অনেক গুনাহ করি, অনেক গুনাহ করি, কিন্তু তারপরও আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা, চাকরি না করলে কি বেতন পাবেন? পাওয়া যায়? কোনো সংস্থা দিবে, কোনো কোম্পানি দিবে? কিন্তু আমার মনিব, আমার আল্লাহ, আপনি চাকরি করেন না, নামাজ পড়েন না, তারপর আল্লাহ আপনাকে খাবার দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ বাতাস দেয়, আল্লাহ অক্সিজেন দেয়, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সূর্যের আলো দেয়। কে দেয়? একসাথে বলেন, তাম সৃষ্টির পুঙ্খানুপুঙ্খ একেবারে সুনিয়ন্ত্রিতভাবে সময় মতো সূর্য উদয়, সময় মতো সূর্য অস্ত, চাঁদ উঠে, চাঁদ চলে যায়, দিন আসে, আধার আসে, রাত আসে, বসন্ত আসে, গ্রীষ্ম আসে, শরৎ আসে, হেমন্ত আসে, শীত আসে, আবার চলে যায়। এই যে যায় চলে আসে সুনিয়ন্ত্রিতভাবে আমরা দেই না আল্লাহ দেয়? একসাথে বলতে হবে, কে দেয়? আমাদের রিজিক বন্টন কে করে? আমরা ইচ্ছা করলে কি খেতে পারবো? হাজার হাজার কোটি টাকার মালিক হসপিটালে পড়ে আছে, খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক খাবার আছে, খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক সামনে অনেক রিজিক আছে, খেতে পারে না। কিন্তু আবার দেখা যায় এমন এক বান্দা আছে, তারে আল্লাহ টাকা নাই, কিন্তু অপরিমিত আল্লাহ রিজিক খাওয়াইতেছে। এই দয়াটা কার? আল্লাহ। আমরা অনেক গুনাহ করি, কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে দয়া করে। এই দয়ার মালিককে আল্লাহ। আমরা অনেক সময় গুনার কারণে আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। আমরা অনেক সময় বৃষ্টি চাই, কিন্তু আমাদের দোয়ায় অনেক সময় বৃষ্টি হয় না। কি কথা কন না কেন? গত বছরে অনেক বৃষ্টি নাই, প্রচন্ড গরম। এই যে সলাতুল ইস্তিসকা নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু হয় না। আরে আপনার মতো বহু পাগল আছে, বসে এই ওয়াজ শুনতে হবে তো খুব মনোযোগ দেন। আল্লাহর যত মাখলুক আছে, জিকির কি আমরা করি না মাখলুকরাও করে? একসাথে বলেন, তামাম মাখলুক করে। যেমন কোরআন আল্লাহ বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলে, আমরা কাকে সেজদা দিব? একসাথে বলেন, কাকে? আল্লাহ ব্যতীত আর সেজদা হবে? কেউ যদি বলে তাজিমি সেজদা, এটা বিলকুল হারাম, মিথ্যা কথা। তাজিমি সেজদা বলে কোনো সেজদা ইসলামে নাই, এটা একবারে হারাম, শিরিক। শিরিক। আমরা তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাজিমি সেজদা শিরিক। আল্লাহ ব্যতীত কোনো মানুষের জন্য সেজদা। তবে হ্যাঁ, কদমবুসি করা, হাতে পায়ে চুমা দেওয়া, এটা বুজুর্গানে দিন, সবার জায়গা দিবেন না, যেখানে সেখানে আবার উবুত হয়ে পড়েন না। আব্বা আম্মাকে দিবেন, শ্বশুর শাশুড়ি যদি জয়ীফ হয়, মুরব্বী হয় দিবেন। উস্তাদ মাসিক যারা আছেন তারা বুজুর্গ হলে তাদেরকে দিবেন। সব জায়গায় দিয়েন না, যেখানে সেখানে উবুত হয়ে পড়েন না। যে বেটা বিড়ি খায়, বেটার দেওয়ার দরকার নাই তো। কি কথা কর না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। হক কথা তিতা লাগে না? হক কথা তিতা লাগে। যেটা বিড়ি টানে ফাঁসে, এটা দরকার নাই তো। তারে আপনি কি জন্য তার পায়ে চুমা দিবেন? তার পায়ে চুমা দেওয়ার চাইতে একটা কাঠে চুমা দেন, এটা ভালো। কি কথা খারাপ করছি ভাই? কথা খারাপ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ
প্রিয় হাজিরিন, আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না, আমাদের দোয়া আল্লাহর পছন্দ হয় না, কারণ আমাদের হাতে ময়লা, আমাদের দেহে ময়লা, জবানে ময়লা। কিন্তু আমার রব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন তিনি উম্মত এসে বলল, নবী আমাদের জমিনে বহুদিন বৃষ্টি হয় না, ওগো আল্লাহর নবী আপনি দয়া করে দোয়া করে দেন যাতে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যেহেতু বৃষ্টি চাও, তো আল্লাহ যেহেতু আমাদের উপরে বেজার, আসো তোমরা সবাই মিলে একটা প্রান্তরে আসো, একটা মাঠে চলে আসো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন আমার রব, আমার আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। বৃষ্টির আশায় নবী সুলাইমান তিনি বিরাট বড় উম্মতের দল নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন একটা ব্যাঙ তার পা দুটার উপরে ভর দিয়ে, ব্যাঙের যে সামনের দুইটা হাত আছে, অথবা পা বলেন আর হাত বলেন, হাত আছে না ব্যাঙের, সামনের দুইটা হাত দিয়ে ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়াইছে। জোরে জোরে, কার দরবারে বাড়াইছে? কারণ আমরা দেশে একদল তো দোয়া বন্ধ করে দিছে। একসাথে বলেন, একসাথে বলেন, তাহলে বোঝা গেল তারা ব্যাঙের চাইতেও নিকৃষ্ট। ব্যাঙ যেটা বুঝে সেটাও বুঝে না, কি কথা ঠিক কিনা? কোন গায়ক বলছিল, তোরা এত লাফাস কেন, তোরা এত লাফাস কেন? লাফাই যদি ক্ষুধা পাওয়া যায় তো তাহলে আগে পাইতো ব্যাঙ। তো লাফাই আর ফতোয়া দিয়ে ক্ষুধা পাওয়া যায় না, ক্ষুধা পাইতে হলে প্রেম, নবী পাইতে হলে ভালোবাসা দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? তাসাউফ জানতে হলে প্রেম দিতে হয়, প্রেম, ভালোবাসা, ভালোবাসা। ভালোবাসা ছাড়া ক্ষুধা মিলে না, ভালোবাসা ছাড়া ক্ষুধা, জোরে বলেন ক্ষুধা। ফতোয়াবাজি করে ক্ষুধা পাওয়া যায় না, ক্ষুধা সেই পায় যে মনিবের দরবারে হাত বাড়ায় কাকুতি মিনতির সাথে রাত 3টার সময় হাত বাড়ায় দেয়। নবী বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে হাত বাড়াও, কবুল হয়ে যাবে। শেষ রাত্রে তাহাজ্জুদের রহমতের সময় হাত বাড়াও, কবুল হয়ে যাবে। আমরা হাত বাড়ায় আল্লাহ পাবো, আর এরা ফতোয়া দিয়ে শয়তান পাবে, কথা বলেন ঠিক কিনা? এরা বিরোধিতা করে শয়তান পাবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে কিন্তু দোয়া বন্ধ করতে পারবে না। কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? কিয়ামত পর্যন্ত ফতোয়া দিবে, দোয়া বন্ধ করতে পারবে? অসম্ভব, অসম্ভব। তো ব্যাঙ হাত বাড়াইছে, কিসে হাত বাড়াইছে? একসাথে বলে, কার কাছে? আমরা কার কাছে? জোরে বলেন। মাগরিবের পরে নফল পড়ে কার কাছে হাত বাড়াই? ফাতিহা শরীফ পড়ে কার কাছে? মিলাদ পড়ে কার কাছে? তো তাও বেদাত। কথা কন না কেন? আমি বলি তোমার বেদাতের ফতোয়া নিয়ে এটা গাট্টি বুকসা বাইন দিয়ে ল্যাব খাতার ভিতরে জমা করিয়া তুমি তোমার ফেডের ভিতরে নিয়ে সুন্দর করে কোলের মধ্যে নিয়ে তুমি ঘুমাই থাকো। তোমার এই ফতোয়া শোনার সময় আমাদের নাই। না, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আছে, আছে। শাহজালাল হক না বেহক? যদি বুকে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ পড়া জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, 360 জন আল্লাহর ওলি, লক্ষ লক্ষ ওলিরা এ জমিনে বুকে হাত বেঁধে নামাজ পড়া যদি জরুরত হতো তাহলে ওরা চালু রেখে তারপরে ঘুমিয়ে যাইত। যেহেতু এটা জরুরত না, নবীর নিচে হাত বাঁধাই সুন্নত, এজন্য ওরা এই জমিনে এই সুন্নতকে চালু রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা এসে দলিলের গাঁটটি নিয়ে কষ্ট হচ্ছে নি আপনাদের? বোঝা যায়? আমি এত দলিল দিতাম না, আমার ওয়াজে দলিল কো, আমি বিনা দলিল আল্লাহ এক। কি কথা কান না? বিনা দলিলে, একসাথে বলেন, বিনা দলিলে, বিনা দলিলে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেরাজ বিশ্বাস করছে দলিলে না ইমানে? ইমানে না দলিলে? হযরতে বেলাল নবীকে বিশ্বাস করছে দলিলে না ইমানে? আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে বিশ্বাস করছে দলিলে না ইমানে? তারা আল্লাহ পাইছে কি নবী দিয়া না নিজে দিয়া? জোরে বলেন। আল্লাহ চিনছে কি নিজে নিজে না নবী দিয়া? কোরআন পাইছে কি নিজে নিজে না নবী দিয়া? দিন পাইছে কি নিজে নিজে না নবী দিয়া? নামাজ পাইছে কি নিজে নিজে না নবী দিয়া? রোজা পাইছে নিজে নিজে না নবী দিয়া? এই কোরআন কিতাব ইমান আকীদা এটা কি তারা বুঝছে আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, আল্লাহ আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এই সব কিছু বিশ্বাস করছে বুঝছে কি নিজে নিজে না নবী দিয়া? এই জন্য আমরা সুন্নি তরিকত পন্থীরা বলে আগে নবী পাও তারপরে আল্লাহ পাও। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বলি নবীর গোলাম। জোরে বলেন কার গোলাম? ওনরা ফতোয়া দেয় আমরা শিরিক, ওনরা বলে শিরিক, আর আমরা বলি নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। শোনেন, কথা তো অনেক, সময় আমাদের কম, সময় আমাদের কম, কথা আমাদের অনেক। তো ইনশাল্লাহ যতদূর সময় হয় বলতেই থাকবো। ওলামা ইকরাম সিরিয়াল মতো বসে আছে, তারাও বলবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমি। হাত বাড়াইছি কিসে? জোরে বলেন। কার কাছে? আমরা বাড়াবো কার কাছে? জোহরের পরে নফলের পরে আমরা কার কাছে হাত বাড়াই? না দোয়ার সময় বলি খাজা বাবা আপনি আমার এটা দেন, খাজা বাবা ওইটা দেন, খাজা বাবা পোলা দেন, খাজা বাবা মেয়ে দেন, খাজা বাবা কবুল করেন, খাজা বাবা জাহান্নাম থেকে বাঁচান, এগুলি বলি আমরা? আমরা কার কাছে চাই? তাও বেদাত, এইটাও বেদাত। তা আমরা কই যাইতাম? তো দাঁত কোনটা? তা আমরা তো দাঁতই নাই। তো তোমরা যেহেতু দাঁত আছে তো তোমরা দাঁত নিয়ে আসো। কি কথা বলছে? শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ব্যাঙ হাত বাড়ায় কাঁদে। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছেন ব্যাঙে হাত বাড়াইয়া কাঁদতেছে, ইয়া রাব্বি মাখলুক তো বানাইছো কিন্তু পানি ছাড়া তো বাঁচি না। মারহাবা কর। দোয়ার ভিতর কি যুক্তি পেশ করতেছে ব্যাঙে, দেখেন। ব্যাঙেরও যে বুঝ আছে, আমরা দেশের নজদি ভাইদের সেই বুঝ নাই। কেমনে বুঝাবেন বলেন তো? ব্যাঙে কয় আল্লাহ মাখলুক যেহেতু বানাইছ তো আমি তো পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ বহুদিন পানি দেও না, আল্লাহ তুমি দয়া করে আমরা পানি দাও। আরো জোরে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি কি দেখেন না আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তখন তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি। আহা, জবান খুলে আওয়াজ তুলে যে যেখানে আছি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়ান নুজুম নক্ষত্রমালা আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু
পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশজারু গাছ গাছালি আমি আল্লাহকে সেজদা দেয়। এই গাছে জিকির করে কার? আমার হুজুর কেবলা বলতেন, বাবা গাছে আল্লাহ আল্লাহ জিকির করে, মাছে আল্লাহ আল্লাহ জিকির করে, তামাম মাখলুকগুলি আল্লাহ আল্লাহ জিকির করে, তামাম সৃষ্টিতে জিকিরের বাজনা চলে, আল্লাহ 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 আল্লাহ। গাছে জিকির করে, মাছে জিকির করে, তামাম সৃষ্টি একসাথে আল্লাহ আল্লাহ জিকির করলো। ওরা সামাম সৃষ্টি একসাথে জিকির করলো, বেদাত হলো না। আমরা মুসলমানরা তরিকতপন্থীরা জমাতে জিকির করলে বেদাতের ফতোয়া আসে। আমি আগে কইছি এর বেদাতের ফতোয়া নিয়ে গাঠি বুকসা বাইন দিয়ে কম্বলের নিচে নিয়ে এর খেতার ভিতরে নিয়ে শুয়ে থাকতে কর। এগুলি বেদাতের ফতোয়া আমরা তোয়াক্কা করি। এই হাত উঁচা করে বলেন, তোয়াক্কা করি। জমিন কার? জমিন কার? আসমান কার? আল্লাহর জমিনে আল্লাহর জিকির চলবে চলবে চলবে, কথা বলেন ঠিক কিনা? জমিন কার? আসমান কার? আইন চলে কার? সূর্য কার হুকুমে? চাঁদ কার হুকুমে? তামাম মাখলুক কার হুকুমে? দুরূদ শরীফ পড়ে আল কার হুকুমে? ফেরেশতারা দুরূদ পড়ে কার হুকুমে? ফেরেশতারা দুরূদ পড়ে কার হুকুমে? আমরা দুরূদ পড়ি কার হুকুমে? যেহেতু আমরা মিলাদে দুরূদ পড়ি, মিলাদ চলবে। এই আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে হাত উঁচু করে বলেন। চলবে নি? চলবে নি? হাত উঁচু করে বলেন। দরবার শরীফে যে যেখানে আছেন হাত উঁচু করে বলেন, বাড়ি বাড়ি মিলাদ চলবে নি? বাড়ি বাড়ি জিকির হবে নি? দোয়া হবে নি? চলবে? হাত উঁচু করে বলেন, চলবে। আমরা কারো ফতোয়া তোয়াক্কা করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুজাদ্দিদ আল ফিসানির রুহানি সন্তান, আমরা খাজা বাবা আজমির রুহানি সন্তান, আমরা খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী রুহানি সন্তান, আমরা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রুহানি সন্তান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রুহানি সন্তান, হযরত সুফি ফতি আলী রাসূলুল্লাহ নবর রুহানি সন্তান, আমরা সৈয়দ ওয়াজিদ আলী রুহানি সন্তান, আমরা খাজা বাবা এনায়েতপুর রুহানি সন্তান, আমরা খাজা বাবা ফরিদপুর রুহানি সন্তান, আমরা আউলিয়া কিরামের রুহানি সন্তান। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ চলবেই। খাতো করে বলেন ঠিক না বেটা? ঘরে 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 দরকার নাই। কোন বেটা ফতোয়া দিছে আমার ওর দরকার নাই। আমার আল্লাহ ফতোয়া দিছে, কথা কন না কেন? কে ফতোয়া দিছে? আমার রাসূল ফতোয়া দিয়েছে। কে ফতোয়া দিয়েছে? আল্লাহ ফতোয়া দিয়েছে। ইউসাল্লুনা আলান নবী ওয়া সাল্লু 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 আলাইহি সাল্লু আলাইহি। কে বলছে? হুকুম কি শুধু আমার উপরে না সবার উপরে? খালি আমি একা পড়বো না সবাই পড়বে? খালি একা পড়লে বেদাত হয় না, সবাই পড়লে বেদাত কেন হবে? এই কথা কন না কেন? জোরে বলে। সাল্লু হুকুম কি আমার উপরে না সবার উপরে? এখন আমি একা দুরূদ পড়বে না সবাই পড়বে? আপনারা সবাই পড়বেন, আমি বাদ দিব না, কি বলেন? খালি সাল্লুর হুকুম কি হবে? সাল্লু কার হুকুম? জমিন কার হুকুমে? আসমান কার হুকুমে? সূর্য কার হুকুমে? এই দরবার কার হুকুমে চলে? আমরা কার হুকুমে খাই? আমরা কার হুকুমে ঘুমাই? আমাদের দিনের আলো কার হুকুমে? রাতের আলো কার হুকুমে? সবই যদি আল্লাহর হুকুমে হয়, দুরূদ আল্লাহর হুকুমে চলবে। কোরআন খতম কার হুকুমে? জিকির কার হুকুমে? কার হুকুমে? আমরা আল্লাহর হুকুমে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? চলবে নি? মিলাদ চলবে নি? দোয়া চলবে নি? জিয়ারত চলবে নি? এই হাত উঁচু করে বলেন, চলবে? চলবে? ঘরে ঘরে চলবে? চলবে নি? ঘরে ঘরে চলবে? চলবে নি? চলবে নি? নবীর দুরূদ এবং আল্লাহর জিকিরের জন্য যদি জিহাদের ময়দানে যাইতে হয়, আমরা তাও প্রস্তুত আছিনি? হাত উঁচু করে বলেন আসিনি? হাত উঁচু করে বলেন আসিনি?
रिसालत खदा फरीदपुरी तरीका नक्शबंदिया मुजाद्दिदिया सत्य तरीका महापवित्र विश्व उरुस शरीफ अली अल्लाह जेखाने मिलादुन नबी जेखाने नबी दुरूद जेखाने अल्लाहर जिकिर जेखाने अली अल्लाह जेखाने नारे तकबीर नारे रिसालत बसेन हाथ नामान बसेन चलबे चलबे इंशाल्लाह चलबे चलबे अल्लाह कबूल करुक चलबे चलबे इंशाल्लाह আমরা কারো হুকুমে চালাবো না আমরা আল্লাহর হুকুমে চালাবো কথা ঠিক কি না কার হুকুমে চালাবো আল্লাহ এই আমার সাথে একসাথে পড়েন আল্লাহুম্মা এই শব্দ কি আমাদের না আল্লাহর সাল্লে আলা একসাথে পড়েন সাল্লে আলা আমাদের না আল্লাহর আমরা বানাইছি না নবী বানাইছেন আমাদের থেকে আসছে না মদিনা থেকে আসছে সাল্লে আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এটা কি আট্রসিয়ালারা বানাইছে না মদিনা থেকে আসছে এটা কি পীর সাহেবরা বানাইছে না মদিনা থেকে আসছে ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এটা কি আমরা বানাইছি না মদিনা থেকে আসছে এটার বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলে ওগুলি দেখার টাইম আমাদের নাই চলবে দুরূদ চলবে জমিন কার আইনে চলে দুরূদ কার আইনে আমরা কার আইনে সহজ হয়ে গেছে সূত্র একেবারে সহজ কথা ঠিক কি না এখন যে পড়বে তারে বাড়ি দাওয়াত দিবেন যে পড়বে না তার আর দরকার নেই যে আমার মরার পরে দোয়া করবে আমার তার সাথে দুস্তি আছে যে আমার মরার পরে দোয়া করবে না তারে খাওয়ানোর সাথে কুকুর খাওয়ানো বলে হুজুর এ কথা বললেন কেন এ কথা বললাম এই জন্য কুকুর খুব আনুগত্যশীল একটা প্রাণী কুকুর খুব আনুগত্যশীল একটা প্রাণী কুকুর খুব প্রভু ভক্ত কুকুর বেঈমানি করে না যারা বলেন করে 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 কুকুর খাইলে বেঈমানি করে কিন্তু মানুষে বেঈমানি করে মানুষে বেঈমানি করে কুকুর বেঈমানি করে না এই জন্য দোয়া চলবে যে আমার জন্য দোয়া করবে তার সাথে আমার বন্ধুত্ব আছে যে নবীর মিলাদ পড়বে দুরূদ পড়বে তার সালাম দিবে আমার তার সাথে বন্ধুত্ব আছে সম্পর্ক আছে কথা ঠিক কি না আমার খাবার থেকে তারে খাওয়াবো তার খাবার থেকে আমি খাবো কথা ঠিক আছে না আল্লাহ কবুল করুক বলে না আমি অনেক লম্বা ওয়াজ মুক্তাসার সেরে দিছি অনেক আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া আমি দিন ভিখারি পারের তরি ফলাইছি হারাইয়া প্রাণ খাজারে আমার দিন কি এমনে যাবে বইয়া আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া পার ঘাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া ও মুর্শিদ কত জনাই নিলে তুমি উজানেতে বাইয়া রে উজানেতে বাইয়া আর
আমি ভাটির বেলায় পার ঘাটাতে, আমি জীবন শেষে পার ঘাটাতে কান্দি গো বসিয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি এই মাদ্রাসা থেকে ক্ষুধার্ত ছিল, বছর পর বছর আমি ক্ষুধার্ত ছিলাম। একদিন গভীর রাত চিন্তা করলাম যে আমার দিন কি এইভাবে যাবে। আমি রওজা শরীফে বসে রহমতের সময় কাঁদতেছিলাম। হয়তো সেই দিনের কান্না আমার মঞ্জুর হয়েছে। ও মুর্শিদ পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া কত আশিক জনে পার হইতাছে দয়াল, কত আশিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে ভব পারের নাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। এই মাদ্রাসাতে একদিন বহু রাত আমার ক্ষুধার্ত কেটে গেছে। 2 বেলা মাদ্রাসা থেকে খাবার আসতো, 3য় বেলা খাবার কেনার মতো পয়সা হয়তো আমার ছিল না। কিন্তু আজকে রব্বে কারীম আমাকে অনেক বড় দয়া করেছেন। একটা মাত্র কারণে গভীর রাত আমি তাহাজ্জুদের সময় হুজুর কেবলাদানের পবিত্র বারগাহে বসে বসে ওই সময় আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ও আল্লাহ, আমি তোমার অলির বারগাহে বসে বসে আজ কাঁদতেছি। জীবনের দীর্ঘ সময় কষ্টের মধ্যে যাচ্ছে আল্লাহ, জীবন কি এরকমই চলবে নাকি পরিবর্তন হবে আল্লাহ? সেই দিনের দোয়াটা হয়তো আল্লাহ মঞ্জুর করেছিলেন। এই জন্য আল্লাহর ওলিদের উসিলা করে দোয়া করলে আমার আল্লাহ দোয়ার মতো দোয়া হইলে কবুল হয়। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবে না। দীর্ঘ লম্বা হয়তো বক্তব্য আপনাদেরকে শের শোনাইলাম আমি। প্রিয় মুর্শিদের শানে শের। পৃথিবীর কোনো ওলির দরজা থেকে কোনো ব্যক্তিদেরকে আল্লাহ শূন্য ফিরায় দেয় না, কারণ আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় খোদার রহমত আল্লাহ
আল্লাহর ওলিদের নিকটবর্তী। প্রিয় ভাইরা, দোয়ার মতো ইবাদত, যদিও আপনারা মনে করেন দোয়া হয়তো সাধারণ মুস্তাহাব, কিন্তু বান্দা যখন দোয়া করে তখন বিনয়ে 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 আল্লাহর দরবারে হাত বাড়ায়। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একটা ইমানি মাসালার জন্যে, একটা আকীদার মাসালার জন্যে তিনি 4 বছর জেল খেটেছেন। তৎকালীন খলিফা শুধু বলল, ইমাম আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি কখনো বলবো না। যেটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, সেটা আমি কখনো বলবো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। 4টা বছর ধরে জেলখানার অন্ধকার পরাকাষ্ঠে থেকে রাখা হলো। প্রত্যেক দিন জেলখানা থেকে বের করে ওনাকে হাত পা গুলি বেঁধে ওনার পিঠের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। এক একটা বাড়িতে ঘা হয়ে আসতো। প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একাধারে 4 বছর কেটে গেল। প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। তারপরও ইমানি মাসালা থেকে সরে যায় নাই। তরিকতপন্থীরা, আমার পীর ভাইরা, একটা কথা সারা জিন্দেগি মনে রাখবেন, পিঠের চামড়া চলে গেল, আল্লাহর ওলির, আল্লাহর রসুলের মহাব্বত, ওলি আল্লাহর কদম আমরা ছাড়ব না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেল খাটার পরে ওনার পিঠের গোশতগুলি ঘা হয়ে গেল, ক্যান্সারের মতো হয়ে গেল, গন্ধ হয়ে গেল। গোশত ঝরে ঝরে রক্ত রক্ত কলতানি পড়তে থাকত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি গোশত থেকে কলতানি পড়ত, রক্ত পড়ত, পুজ আসত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন। একজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করল, ইমাম রক্ত ঝরা অবস্থায় আপনি কিভাবে নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারার পরে ওনার পেট ফেটে কেটে রক্ত বের হতো। একাধারে 3 দিন পর্যন্ত রক্ত পড়ল। রক্ত পড়ার কারণে ইমাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়েন নাই। তিনি নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল কি করে নামাজ ছেড়ে দেব? আমার পীর মুর্শিদকে দেখেছি অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়েছেন, কখনো তিনি নামাজ ছেড়ে দেন না। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। নামাজ ছাড়ছে তাহলে নামাজ হবে? একসাথে বলেন হবে না? না, হাত উঁচা করে বলেন হবেনি। ওয়াদা করেন হবেনি? হবেনি। আমার কারণে যদি আমার মুর্শিদের দুর্নাম হয়, সেটা আমার কপাল পোড়া। আমি কথা ঠিক কিনা? নামাজ হবেনি, 5 ওয়াক্ত হবেনি। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মসজিদে নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া তরিকা আছে? নামাজবিহীন তরিকার কোনো সূত্র আছে? নামাজ দিয়ে তরিকার সূত্র আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, তরিকা নাই। নামাজ নাই, মারেফাত নাই। নামাজ নাই, দিন নাই। নামাজ যদি না থাকে তার কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? ইমাম হুসেইন শাহাদাতের পূর্ব মুহূর্তে নামাজ পড়ছেনি? একসাথে বলেন পড়ছেনি? আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাসার ভিতরে ঢুকিয়ে দিল। 15-20 এক মাসের ক্ষুধার্ত সিংহ বসে আছে মানুষ ধরার জন্য। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছে, আজকে মুসলিম দরবেশে দেখাবো খেলা, দেখাবো মজা। মজা দেখাইতে যাইয়া মুজাদ্দিদ আল ফিসানিকে সিংহের খাসার ভিতরে ঢুকিয়ে দিছে। সিংহের খাসার মধ্যে ঢুকানোর পরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি সিংহের সামনে যাইয়া আস্তে করে নামাজে দাঁড়াই গেছে। আরো জোরে। সিংহ আস্তে করে মাথাটা নোয়াইয়া, লেজটা গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নোয়ায় বসে রয়েছে। জোরে। মাখলুকরা ওলি চেনে কিনা? আমরা না চিনলেও মাখলুকে চিনে। কথা ঠিক কিনা? আমরা না চিনেও মাখলুকে চিনে, মাখলুকে চিনে। তাহলে আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি
সিংহের খাঁচার ভিতরেও নামাজ পড়ে, আর আপনি মাহফিলে যায় নামাজ পড়তে চান না। বিরাট জাকির বসে বসে রয়েছেন। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা, কথা ঠিক কিনা? আপনি মাহফিলে গেলেন নামাজ পড়েন না, কোনার দ্বারা বিড়ি টানে, বিরাট জাকির আপনি, বিরাট জাকির। কোনায় বিড়ি খান আর খালি কোন ফয়েজ হয় না। ফয়েজ কেমনে হবে? আপনি যেটা মুখে দিচ্ছেন ওটা মুখে থাকলে ফয়েজ হয় না। মনে কিছু নিয়েন না, কষ্টের সাথে কথাগুলি বললাম। আরে আমার হুজুরের মতো আল্লাহর ওলি একজন দেখান তো আপনি, দেখান 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 দেখান। বিশ্ব জাকের মঞ্জিলের এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি পৃথিবীর অন্য কোথাও দেখান? একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি একজন ব্যক্তি কেমনে ভাত খাওয়াবেন, কেমনে ভাত রান্না করবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে বাড়বেন, কিভাবে বাটবেন, কিভাবে টিকিট দিবেন, কিভাবে টিকিট নেবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে দরবার চালাবেন, কিভাবে নামাজের রক্ত, কিভাবে ফয়েজ, কিভাবে দোয়া, কিভাবে মোনাজাত, কিভাবে নামাজ, কোন ওক্তের পরে কি, কোন সময়ে কি, কিভাবে চলবে, খেদমত কিভাবে আসবে, কিভাবে কালেকশন হবে, মিশন কিভাবে করতে হবে, কিভাবে জাকেররা আসবে, কিভাবে জাকেররা যাবে, টোটাল একটা বিরাট ফাংশন হুজুর কেবলা জান আমাদেরকে হাতে কলমে দেখাইছেন। বুঝেন, উনি পৃথিবীর কোনো ডক্টরেট ডিগ্রি না, উনি পৃথিবীর কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না, উনি পৃথিবীর কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, উনি পৃথিবীর কোনো ভার্সিটির ভাইস চ্যান্সেলর না, কিন্তু একটা বাগান উনি সাজাইলেন। এই বাগানটাকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে উনি সাজিয়ে দিয়ে গেছেন। ওনার সাজানো বাগানে আমরা বিচরণ করি, আর ওনার সাজানো বাগান নিয়ে আপনি মাহফিলে দিয়ে বিড়ি টানবেন আর বলবেন আপনি বিরাট বড় জাকের। না, আবার জাকের হয়ে বসেন, এত সোজা। ইস, ওনার বাগান নষ্ট করবেন, 3 টাকার ছাগলে 9000 টাকার বাগান নষ্ট করবেন, নাকি বলেন? এটা হবে না, হবে না, কথা বলেন না কেন? খেসারত বড় কঠিন, খেসারত বড় কঠিন। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। মনে কিছু নেবেন না, কথাগুলি দুঃখের সাথে বললাম, এটা আমাদের নিজেদের সমালোচনা, কথা ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের সমালোচনা করতে পারি না? পারি, এটা পারি, আমাদের দায়িত্ব আছে, করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর, একসাথে বলেন কত বছর? 4 বছর। ইয়া রাব্বি, 4 বছর পরে জেলার এসে বলতেছে, ইমাম আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারেন, কোনো কিছু ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জেলার, কয়েদি জেলার, আপনি শোনেন, চাওয়ার আপনার কাছেও কিছু নাই, বলার আপনার কিছু বলা নাই। আমি যার কাছে চাওয়ার তার কাছে চাবো, যার কাছে বলার তার কাছে বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এশার নামাজের পরে আর অতিরিক্ত কিছু নফল নামাজ পড়লেন। নফল নামাজ একসাথে বলেন না মারহাবা। কি নামাজ? এই দেখেন আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের সাউন্ডিং কন্ডিশন অত্যন্ত দুর্বল, বললে লজ্জা করে। সাউন্ডিংটা অত্যন্ত দুর্বল, যেনার সেটিং করছেন হয়তো ভালো সেটিং হয়নি, একবার কুক কয় একবার ক্যাক কয়, সমস্যা আসে। শোনেন, হুজুর কেবলা জান থাকতে যে সাউন্ডিং সিস্টেম দেখছি, বাপরে বাপ, কথা বলে টন 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 শব্দ হতো, কথা বলতেও মন চাইতো, মানুষের শুনতেও মন চাইতো। আর মাইক যদি জিমায় তাহলে আমরা তো আরো জিমে যাব, ঠিক আছে না? তো খুব মনোযোগ দেন। তোমরা আল্লাহর সাহায্য নাও। কার সাহায্য? একসাথে বলেন কার? সাহায্য চাও কার কাছে? 2 পদ্ধতিতে। ইস্তাঈনু বিস-সাবরি, 1 নম্বর সাবার, ওয়াস-সালাহ, 2 নম্বর নামাজ। আমার হুজুর প্রত্যেক মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত পড়াইয়া আমার পীর আল্লাহর সাহায্য চাওয়াইতো। কথা কন না কেন? কি কথা? জোরে বলেন, জোরে বলেন। নফল নামাজ পড়ে দোয়া হয় কি হয় না? আল্লাহ বলে ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নম্বর সাবার
আর একটা সালাত নামাজের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, ইয়া রব 4 বছর আমার পিঠের গোশত উঠাই ফেলছে, আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই নাই, 4 বছর পরে হাত বাড়াইলাম, ইয়া রব আপনি দয়া করে এই জালিম থেকে আমাকে হয় রক্ষা করেন, আর না হয় আপনি আমাকে হেদায়েত দেন। আপনি বলেন কোরআন যদি আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমাকে হেদায়েত দেন, আর কোরআন যদি আপনার কালাম হয়ে থাকে তাহলে আল্লাহ আপনি জালিম থেকে আমাকে বাঁচান। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া রাত্রিবেলা কবুল হয়ে গেল। ফজরের নামাজের সময় জেলার এসে বললেন, ইমাম সুসংবাদ, খলিফা যিনি ছিলেন তাকে রাত্রিবেলা হত্যা করা হয়েছে, আপনাকে আল্লাহ মুক্ত করে দিচ্ছে। বলি আল্লাহর দোয়া কবুল হয় কিনা? নামাজ হবে, নফল নামাজ হবে, দোয়া হবে, হবে একসাথে বলেন, দোয়া হবে, নফল নামাজ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে, বাড়ি বাড়ি কোরআন খতম হবে, বাড়ি বাড়ি মাহফিল হবে, জলসা হবে নি? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। আমি আর কথা বাড়াবো না। ওলামা ইকরাম আছেন, সিদ্দিকী সাহেব আছেন, আমরা সুরের ফাঁকি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব বয়ান করবেন। তার আগে আমাদের মাওলানা বেলাল হোসেন আনসারি ভাইয়ের সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ একটি নাতে রাসূল পরিবেশন করবেন। তারপরে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব বয়ান করবেন। তাড়াতাড়ি বলো, শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা করিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল কলি জয়ঙ্গার, কলি জয়ঙ্গার গো রাসূল কলি জয়ঙ্গার। তোমার প্রেমে তে রাসূল কলি জয়ঙ্গার, কলি জয়ঙ্গার গো রাসূল কলি জয়ঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।